বলেছিলাম না বন্নি, আজকের এই দিনটা অনেক কিছু পাল্টে দেবে, অনেক খেলার মোড় ঘুরিয়ে দেবে। আসলে এই খেলায় তো অনেক মানুষের জীবন জড়িয়ে আছে। কেউ হয়তো বিপদ থেকে বাঁচবে, আর কেউ হয়তো বিপদে পড়বে। এসব কি হচ্ছেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এগুলো কি বিষয় নিয়ে কথা হচ্ছে? ওখানে কি নাটক শুরু করলে আবার বলো তো? নাটক? আমি কোনো নাটক করছি না, বরং আমি একটা বড় নাটকের ওপর থেকে আজকে পর্দা সরাবো। যেই নাটকে আমি নিজের অজান্তেই জড়িয়ে পড়েছিলাম, যে নাটক আমাকে খাদের কিনারে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিল অনেকবার, যেই নাটক আমাকে আমার আমার সততা, আমার ভালোবাসা, আমার সতীত্বের পরীক্ষা নিয়েছে। বাহ, এভাবেই তো তোমাকে আমি দেখতে চেয়েছিলাম মা। এরকম শক্তভাবে, সোজাভাবে নিজের ভেতরের লুকোনো ক্ষমতাটা আবিষ্কার করো, এটাই তো চেয়েছিলাম আমি। তোমাকে বলেছিলাম না মিতা, একটুখানি ধৈর্য ধরো। ও যেদিন ঘুরে দাঁড়াবে সেদিন কাউকে ওর পাশে দাঁড়াতে হবে না। নিজের সমস্যা ও নিজেই মিটিয়ে নেবে একা। বাবা, এই অহনাকে তো আমি চিনতেই পারছি না। বন্নির দিনটা আজকে খুব খারাপ যাবে মনে হচ্ছে। আমারও তো সেটাই মনে হচ্ছে। আচ্ছা, বন্নি তো এবার ফাঁসলো, আমরা ফেঁসে যাব না তো? না, বলা তো যায় না। তুমি তো বন্নির দোষ হচ্ছিলে, ভিতরে ভিতরে কিছু করে রাখুনি তো। এখন ও ফেঁসেছে, এবার আমরা যদি ফেঁসে যাই? আমি কি করেছি? আমি তো এইখানে। তুমি তো বরাবর তালগোল পাকাও। একটা কথা খেয়াল রেখো, এবার কিন্তু বাবা বের করে দেবে কিছু হলে। তো বুদ্ধ, তুমি সবসময় আমার অহনা, আসল ব্যাপারটা আমাদের একটু খুলে বলবে প্লিজ? নিশ্চয়ই। আজ আমি আপনাদের সবাইকে একটা গল্প বলবো।